নমস্কার, ফোকাস ত্রিপুরার আজকের সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে মনোজ। দেখে নিচ্ছি আজকের সংবাদ। বিশ্ব খাদ্য দিবসের ভাবনা, বদলে যাচ্ছে জলবায়ু, বদলাবে খাদ্য কৃষি। এই স্লোগানকে সামনে রেখে সারা বিশ্বের সাথে রাজ্যের খোয়াই জেলার পঞ্চায়েত সমিতির হলে রবিবার পালিত হয় বিশ্ব খাদ্য দিবস। অনুষ্ঠানে উদ্বোধন করেন জেলা সভাধিপতি সায়নিক সরকার। এছাড়া উপস্থিত ছিলেন খোয়াই পৌর পরিষদের চেয়ারপারসন, কৃষি দপ্তরের সহ অধিকর্তা প্রমুখ। যতটুকু পরিমাণ উৎপাদন প্রয়োজন সেই পরিমাণ আমাদেরকে উৎপাদন করতে হবে। আর এই উৎপাদিত পণ্যকে সঠিক মূল্যে, ন্যায্য মূল্যে বাজারজাত করা, মানুষের ক্রয় ক্ষমতা বাড়ানো, এর সঙ্গে সম্পৃক্ত এই বিষয়গুলির উপর নজর যদি আমরা দিতে পারি, তাহলে পরেই বিশ্ব খাদ্য দিবসের যে ভাবনা, সেই ভাবনাটা আমরা কার্যকরী করতে পারি। সরকারের সুযোগ সুবিধার জন্যই আমি বলবো যে আমাদের ভারতবর্ষের বাকি রাজ্যের মতো এখানে কোন কৃষক আত্মহত্যা করে না, কারণ এই রাজ্যে কৃষকদের যখন দরকার হচ্ছে কৃষি ঋণ দিতে পারছেন, কৃষি ক্ষেত্রে যাবতীয় সরঞ্জাম। শনিবার রাজ্য সফরে এলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বিপি সিং এর স্ত্রী সীতা কুমারী দেবী। প্রথমে উদয়পুর মাতাবাড়ি দর্শনে যান সীতা কুমারী দেবী। রবিবার সকালে কসবা কমলাসাগর কমলেশ্বরী মন্দিরে দেবী দর্শনে যান তিনি। এদিন মন্দিরে পুজো দেন সীতা দেবী। পুজো শেষে ঘুরে দেখেন সীমান্ত হাট। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরব বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। বিশেষ চতুর্দশ বার্ষিকী শারদীয়া স্বর্ণ সম্ভার 2016, সবার প্রিয় সোনা ও হীরের গয়নার আনন্দময় বার্ষিক প্রদর্শনী 30 সেপ্টেম্বর থেকে 7 অক্টোবর। আসুন বেছে নিন আপনার পছন্দ মতো সোনা ও হীরের গয়নার বিশেষ সম্ভার থেকে। সঙ্গে পান উৎসবের মরশুমে আকর্ষণীয় অফার এবং ড্র। 20% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের ওপর, 50% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের ওপর, 15% ছাড় গ্রহরত্নের ওপর। সুনিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটার সঙ্গে। ডেইলি লাকি ড্র, স্বর্ণ মুদ্রা, মেগা ড্র, বিলাসবহুল গাড়ি এবং 4টি স্কুটি। বাড়তি আকর্ষণ, একেবারে সহজসাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার। পাশাপাশি আছে পুরনো সোনার বদলে নতুন গয়না, জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন। শারদীয়া স্বর্ণ সম্ভার 2016, 30 সেপ্টেম্বর থেকে 7 অক্টোবর। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই বিইই লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে সিএফএল অথবা এলইডি বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আঁধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা।
বহুদিন পর দেখা হলো। সত্যি এর আবার কি হলো? মনে হয় ডাবল স্ট্রেংথ কে মিস করছে। এর চাই ডাবল স্ট্রেংথ লিভার টনিক। লিভ সেভ ডিএস। লিভ সেভ ডিএস দ্বিগুণ শক্তিশালী লিভার টনিক। এখন প্রতিটি লিভসিপ প্যাকের সঙ্গে একটি ওজম ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। বাবা এটাই হয় রোজ যদি লিভসেভ প্লাস না খাওয়া হয়, আর এটাই হয় যদি লিভসেভ প্লাস রোজ খাওয়া হয়। বাবা লিভসেভ প্লাস রোজ খেয়ে যা আর সারা জীবন মজা কর। আচ্ছা বাবা, খাও দাও, লিভসেভ প্লাস রয়েছে তো। এখন প্রতিটি লিভসিপ প্যাকের সঙ্গে একটি ওজম ব্যথা মুক্তি মলম বিনামূল্যে। ক্রীড়া বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। ধলাই জেলার অন্তর্গত গন্ডাছড়া মহকুমার দলপতিপাড়া এডিসি ভিলেজের বাসিন্দা জোড়ামোহন ত্রিপুরার 8 বছরের ছেলে তন্মজয় ত্রিপুরার হাতে উঠল রাষ্ট্রপতি পুরস্কার। জানা যায় তন্মজয় অঙ্কনের উপর রাষ্ট্রপতি পুরস্কার লাভ করে। দলপতি জেবি স্কুলে 2য় শ্রেণীতে পাঠরত তন্মজয় ত্রিপুরা ছোটবেলা থেকে রং তুলি ছাড়াই ছবি আঁকত। আহমেদাবাদের IIM ইনস্টিটিউটে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় তন্মজয়ের হাতে পুরস্কার তুলে দেন। ছোট্ট শিশু তন্মজয় ত্রিপুরার সাফল্যে খুশির বাতাবরণ গোটা মহকুমায়। नों बो स्कुल पढ़ाशुना खालायका नों बो क्लास पढ़ी अच्छा नों आर्ट गाम के खेमंगो दे प्राय फंक्शन नों आर्ट बैठा के खायो नों आर्ट खायो पुरस्कार मांखा मासे बाबा माथाओ बाबा मातो सब गरीब सब फार्मारे काज करे जुम काज करे बाबा ताराও আছে আজ পর্যন্ত আছে মাও আছে তারা কিন্তু সব চাকরি উনা কিছু না জুম কাজ করে খায়। পাইছে আমার ছোট ভাই তন্মজয় ত্রিপুরা সে পুরস্কারটা পাইছে 60 যে একটা 60 এমন যে সৃষ্টি করেছে তারা সৃষ্টি যে করছে এটা সিঙ্গেল করতে পারে তারপরে ডাবল করতে পারে। যে সময় সিঙ্গেল যেমন স্কুলে বা কোনো কারণ যদি বিসি দিতে আইয়া যদি বাইচান্স আর দল যদি আইয়া তারা বাইরের ছোট ভাইয়ের দল আইয়া এ সময় দলে লাগিয়া বড় করতে পারে। এ কারণে তারা ওয়াটা কাকার হাতে ধর্ষণের শিকার এক স্কুল পড়ুয়া কিশোরী। ঘটনা অমরপুর মহকুমার অন্তর্গত এমপ্লয়ি কলোনি এলাকায়। জানা যায় এই এলাকার বাসিন্দা সঞ্জিত দাস বাড়ির পাশের বড় ভাইয়ের ঘরে ঢুকে 12 বছরের নাবালিকা শ্যামলী দাসকে ভয় দেখিয়ে বলপূর্বক ধর্ষণ করে। জানা যায় এর পূর্বেও নিজ কাকার হাতে কয়েকবার ধর্ষণের শিকার হয় নাবালিকা কন্যা। শুক্রবার রাতে একাকিত্বের সুযোগ নিয়ে পুনরায় ধর্ষণ করার সময় হাতে নাতে ধরে ফেলে নাবালিকার মা। ঘটনার পর পালিয়ে যায় অভিযুক্ত কাকা সঞ্জিত দাস। শনিবার নাবালিকার পরিবার তরফে অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হলে পরে বীরচন্দ্র থানার পুলিশ অভিযুক্ত সঞ্জিত দাসকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। মেয়ের ঘরে গেছিলি মেয়ের ঘরে গেছিলি মেয়ে এটা খেলে কিছু খারাপ কাজ করছিস মেয়ের সাথে মেয়ে রেখে নিছে কিটা মেয়ে নিছে কিছু খারাপ কথা। আমি তারা পাশের বাড়ি মুড়ি বাজছিলাম, এরপরে আমি আইসি বাড়ি জাতি নিতাম, এরপরে দিয়ে আয়া দিয়ে এই অবস্থা মানে হেরা দুজন তোমার কাপড় টাপড় নাই এমন অবস্থা। এরপরে দিয়ে আমি কিতা যে করুম আমি নিজেও কই তারতাম না, তারা উঠটা কাপড় টাপড় পরছে তখন আমি হাত পয়সা দিয়া বইয়া গেছি গে। এরপরে দিয়া তাই কামতাছে দিয়ে চৌ দিয়ে জল পড়তেছে আর শরীরে কাঁপতাছে, মায়ের গাম টাম দিয়ে লাইছে। তখন আমি কিতা করুম সেলা তো গেছে গা, আমি তাইরে জল টল দিছি ঘরের বাইরে আমার দেওয়ারও মায়ের কাকু তেলে। এরপর দিয়া কাঁপতাছি পরে দেওয়ান কিতা করুম মায়ের এই অবস্থা, আমি তাড়াতাড়ি মায়ের জল টল দিছি। সময় আবারও ছোট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরায়। এই অস্বস্তি কেন সহ্য করছিস? যৌন অঙ্গে অস্বস্তি তো যৌন রোগের লক্ষণ, এতে লজ্জা কিসের ভয়? তাহলে করবোটা কি? যে কোনো সরকারি হাসপাতালে নিজের পরীক্ষা করা, ডাক্তার ফ্রিতে চিকিৎসা করবে আর ব্যাপারটা থাকবে তোর আর ডাক্তারের মধ্যে।
এই অস্বস্তি কেন সহ্য করছিস? যৌন অঙ্গে অস্বস্তি তো যৌন রোগের লক্ষণ, এতে লজ্জা কিসের ভয়? তাহলে করবোটা কি? যে কোনো সরকারি হাসপাতালে নিজের পরীক্ষা করা, ডাক্তার ফ্রিতে চিকিৎসা করবে, আর ব্যাপারটা থাকবে তোর আর ডাক্তারের মধ্যে। এই আয় আয়। এই অস্বস্তি কেন সহ্য করছিস? যৌন অঙ্গে অস্বস্তি তো যৌন রোগের লক্ষণ, এতে লজ্জা কিসের ভয়? তাহলে করবোটা কি? যে কোনো সরকারি হাসপাতালে নিজের পরীক্ষা করা, ডাক্তার ফ্রিতে চিকিৎসা করবে, আর ব্যাপারটা থাকবে তোর আর ডাক্তারের মধ্যে। এই আয় আয়। এই অস্বস্তি কেন সহ্য করছিস? যৌন অঙ্গে অস্বস্তি তো যৌন রোগের লক্ষণ, এতে লজ্জা কিসের ভয়? তাহলে করবোটা কি? যে কোনো সরকারি হাসপাতালে নিজের পরীক্ষা করা, ডাক্তার ফ্রিতে চিকিৎসা করবে, আর ব্যাপারটা থাকবে তোর আর ডাক্তারের মধ্যে। এসেছে কাকু, এটা কি তৈরি হচ্ছে? আমাদের গ্রামের কমিউনিটি হল। ভালোই হয়েছে তুমি এসছো, এসো কাজটা দেখে যা। সবই তো বুঝলাম কাকা, কিন্তু কি রড ব্যবহার করছেন এটা আপনারা? কেন, বহিরাজ্যের খুব দামি রড। বহিরাজ্যের বলেই বিশ্বাস করে নিলেন? যখন ত্রিপুরাতেই তৈরি হচ্ছে উন্নত মানের মেগা টার্বো টিএমটি বার, তখন বহিরাজ্যে যাবেন কেন? হ্যাঁ, 10 বছর ধরে রাজ্যে তৈরি হওয়া মেগা টার্বো টিএমটি বার এখন আরো উন্নত মানের, যা জং রোধক, তাই মরচে ধরে না। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার আপনার নির্মাণকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। পারুল প্রকাশনের বই শুধু ঝকঝকে রঙিনই নয়, গুণমানের বিচারের সবার সেরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের নতুন সিলেবাস অনুসারে লিখিত নবম শ্রেণীর সেরা রেফারেন্স। বাংলা রেফারেন্স ডক্টর উজ্জ্বল কুমার মজুমদার, জ্যোতিভূষণ চাকি। স্মার্ট ইংলিশ ডক্টর পিসি ধর। ভৌত বিজ্ঞান রেফারেন্স ডক্টর উপেন্দ্রনাথ নন্দী, ডক্টর সুজন চ্যাটার্জি। জীবন বিজ্ঞান রেফারেন্স অমিত কুমার নন্দী, সূর্যেন্দু বিকাশ পাত্র। সমাজবিদ্যা অর্থনীতি রেফারেন্স অধ্যাপক শুভময় রায়, ডক্টর আশুতোষ রায়। ভূগোল রেফারেন্স অনিন্দিতা দে, আলমগীর মল্লিক, অধ্যাপিকা পিয়ালি কুমার। ইতিহাস রেফারেন্স ডক্টর অমলেন্দু দে। রাষ্ট্রবিজ্ঞান রেফারেন্স অধ্যাপিকা শ্রাবন্তী নায়ক, পরিমল লোধ। একমাত্র আমরাই ছুতে পেরেছি বিশ্বমান। নুপুর পায়ের ঋণিকে ঝিল, পায়েল খানি বাজে। বসনের ঐশ্বর্য যেমনই হোক, সাথে মানানসই অলংকার, যেন নারীর অহংকার। রূপসজ্জায় যুগে যুগে তাই গয়না নারীর পছন্দের তালিকায় শীর্ষে। আপনার অহংকার আমাদের অলংকার। রাজন জুয়েলার্স। আরে রাস্তাটা ডিস্টার্ব বলে, নলে কবে গাড়ি কিনতাম। আরএফএল ফ্যালকন টুল বাজারের 1 নম্বর টুল, একবার বসলে পুরা জীবন পার। জীবন তো পার হবেই, কারণ আরএফএল টুলে ব্যবহার করা হয় হাই স্টিফনেস ম্যাটেরিয়াল, যা যে কোনো চাপ সহ্য করে নিজের পায়ে দাঁড়াতে সদা প্রস্তুত। সত্যি ট্রু কথা। ডাল মাছ সবজি মশলার কেরামতি, গুণমানে প্রতিঘার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। দাদা, ঘরের জন্য টিন দেখান না। দেখাচ্ছি। এই নিন টাটা শক্তি ঢেউটি, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ,
টাটা শক্তি ঢেউ টেন কেনার ক্ষমতা আমাদের নেই, এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন 0.20 থেকে 0.63 পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর। সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনিয়ে দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, BK রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। কেরালা বিরতির পর অন্যান্য সংবাদ নিয়ে। ভালোবাসার বিয়ের 1 বছর পূর্ণ না হতেই স্ত্রীকে ছেড়ে পালিয়ে যায় স্বামী। ঘটনা বিশালগড় থানাধীন রাস্তার মাথা সংলগ্ন বকুলনগর এলাকায়। দুই পরিবারের অজান্তেই পালিয়ে বিয়ে করেছিল মামুন ও চিরঞ্জিত। বিয়ের পর চিরঞ্জিতের পরিবার তাদের বিয়েকে অস্বীকার করলে তারা আশ্রয় নেয় মেয়ের বাবার বাড়িতে। কিন্তু গত 2 মাস আগে সাবরুম যাওয়ার নাম করে পালিয়ে যায় চিরঞ্জিত এবং এখনো পর্যন্ত বাড়ি ফিরেনি সে, এমনটাই অভিযোগ স্ত্রী মামুনের। এই ঘটনাকে কেন্দ্র করে মামুন বিশালগড় থানায় একটি নিখোঁজ মামলা দায়ের করে। গোটা ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। তোমার স্বামীর নাম? চিরঞ্জিত দাস। তোমার স্বামী এখন আছে কোন জায়গায়? আছে কোন জায়গা সম্ভবত আমি কইতে পারি না, সম্ভবত হইতে পারে যে তেলিয়ামুড়া আমার মামা শ্বশুরের বাড়িতে, কারণ হের কাছে আমি ফোন করে। কি হয়েছিল? এমনিতে কিছু হয়েছে না, হ্যাঁ কিছু না কইয়া আমারে গেছে, কইছে যে সাবরুম চাইবো মালিকের বাইরের পোলার বাড়ি, এখানে নিমন্ত্রণ করতে টাকা হলে গেছে। এরপরে সব বেরিয়ে গেছে। তোমরা বিয়ে হয়েছে যে কতদিন হইব? বিয়ে হয়েছে 1 বছর। কোন জায়গা আছিলা তোমরা বিয়ের পর? বিয়ের পর প্রথমত বাড়িতে আসছিলাম, তারপরে একটা ঘর ভাড়া করছিলাম। এই ঘর ভাড়াতে আমার বাবা নিয়ে কখন হ্যাক হয়ে আছে আমি জানি, একটা ফোন পর্যন্ত করে। আমি চাই যে হ্যাঁ ঘুরে আয়ো আমার কাছে, হ্যাঁ এটা আমি না শ্বশুর বাড়ির লোকজন আমার সাথে আমি গিয়েছিলাম, আমার স্বামীও গেছিল দিয়ে আমরা সারাদিন বয়ে আসছিলাম। হেরা ঘর জ্বালা তোলা দিয়ে গেছিল। সারাদিন পরে কিছু মানুষ চাইছিল টাকা শ্বশুর তো আইসে পরে তারা চাইছে আর কিছু ঝগড়াটাড়ি করে তারা আপনারা ভাগাই দিচ্ছে, তো ভাগাইছে তারপরে আর বিয়ে হয়েছে না। এখন যে তোমার স্বামী আর আয় না, তুমি থানায় বিষয়টা জানাইছিলা? থানায় গিয়ে শুধু চাইছিল বাড়ি। কমলপুর মহকুমার প্রাণ কেন্দ্রে ভট্টাচার্য পাড়া এলাকায় এক অজগর সাপের উদ্ধারে আতঙ্ক বিরাজ করছে এলাকার সাধারণ মানুষের মধ্যে। ঘটনা শনিবার দুপুর 12টা নাগাদ এলাকাবাসীরা জানায়, লক্ষ্মী পুজোর জন্য ফুল তুলতে গিয়ে পায়ের নিচে এই অজগর সাপটিকে দেখতে পায়। পরে চিৎকার শুনে এলাকার লোকজন এসে সাপটিকে আটক করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে সালামা বন দপ্তরের কর্মীরা এবং অজগর সাপটিকে উদ্ধার করে নিয়ে আসে। জানা যায় সাপটি প্রায় 3.5 ফুট লম্বা। এই সাপটা 5-6 মাসের বাচ্চা, কারণ এখানে মেল ফিমেল বড় আছে, নাহলে এই ছোটটা আইতে পারে না। এখানে আছে বড় একটা 2টা বড় আছে, এটা আমরা আগেও শুনছি জানছি জায়গাতে, আর জায়গাটাও একদম উতলা জায়গা, জল এখানে আছে। আজকের মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ ও অন্যান্য অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।